Bangladesh is our neighboring country, attached with our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now, the reason of which is best told to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there. Sir, our Chief Minister yesterday adopted a resolution in West Bengal Assembly. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. We want to work together. বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে। রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে, কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এবং সরকারি মদতে হচ্ছে। এপারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে, মন্দির ভাঙা হচ্ছে। বেলেডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে। অপরাধটা নয়, এটা আন্তর্জাতিক অপরাধ, ইন্টারন্যাশনাল ক্রাইম। তার কারণটা হচ্ছে কনভেনশন অন জেনোসাইড, রিলিজিয়াস মাইনরিটি, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, এই প্রত্যেকটা মানে 1948 সালে যদি আমরা মানবাধিকার ডিক্লারেশনটা দেখি ইউনাইটেড নেশনসের, সেটা অনুযায়ী কিন্তু যেটা করা হচ্ছে বাংলাদেশে, যে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হচ্ছে না এবং সেখানে পিপি নেই, যেখানে সরকারি কোনো আইনজীবী নেই এবং যেই দাঁড়াচ্ছে তাকে কোনো না কোনো ভাবে মারা হচ্ছে, তাকে আহত বা নিহত করা হচ্ছে, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী ভায়োলেশন এবং 1948 ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ভায়োলেশন। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন। অনেকে বলছেন যে চায়না হয়তো ভেটো দিতে পারে, কিন্তু সেটা বড় কথা নয়, যেহেতু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এখনো পর্যন্ত হাসিনা এক্সিস্টিং প্রধানমন্ত্রী বাংলাদেশের যদি অ্যাপিল করে, তাহলে কিন্তু কালেকটিভ সিকিউরিটির যে ধারণা, আত্মপক্ষ সমর্থনের যে ধারণা, সেই অনুযায়ী কিন্তু পিসকিপিং ফোর্স সেখানে পাঠানো যেতে পারে। ইমন কল্যাণ লাহিড়ী যেভাবে গোটা ঘটনাকে ব্যাখ্যা করলেন, যেটা আন্তর্জাতিক অপরাধের সমান, কারণ চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস থাকতে হবে জেলে, এরপর সন্ন্যাসীর জামিন আবেদনের শুনানি হবে এবং কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করলেন না। জামিন মামলার আজকে কোনো শুনানি হয়নি, শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছিল, শুনানি না হলেও আদালত চত্বরে আইনজীবীরা দফায় দফায় বিক্ষোভ দেখান, মিছিল হয়।